আমি আগের ভিডিওগুলোতে দেখছিলাম তোমাদের কিছু কিছু কমেন্ট এই বিষয়ে ছিল যে মেডিকেলে আমার এই সমস্যা আছে, চোখের প্রবলেম আছে, কারোর বলছে পায়ে নখনি আছে, তাহলে কি আমাদের মেডিকেলে কোনো সমস্যা হতে পারে জয়েনিংয়ের সময়? তো এই বিষয় নিয়ে আজকে কয়েকটা কথা বলবো। পুলিশের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমাদের অনেকেরই চশমা লাগে, এখনকার দিনের বেশিরভাগেরই চোখের সমস্যা। তো বিষয় হচ্ছে কারোর কারো পায়ে নখনি থাকে। নখনি মানে কি? ওই পা দুটো জড়ো করলে হাঁটুটা ঠিকে যায়। কারোর কারোর আবার ফ্ল্যাট ফুট থাকে, পায়ের নিচের চেটোটা সমান হয়, ওটা এরকম ঢেউ খেলানো টাইপের হতে হয়। যদি হয় তবে সেটা মেডিকেলি ফিট, সেটা রানিংয়ের ক্ষেত্রে সমস্যা হয় না। কিন্তু যদি ফ্ল্যাট ফুট হয় সেক্ষেত্রে পায়ে যন্ত্রণা হয় একটু রানিং করলেই। সেই কারণে এইগুলোকে ফোর্স লাইনে বাদ দিয়ে দেওয়া হয়। যেমন আর্মি থেকে শুরু করে বিভিন্ন প্যারামিলিটারি ফোর্সগুলোতে এগুলোকে বাদ দেওয়া হয়। নখনির ক্ষেত্রেও রানিংয়ের সময় বিরাট প্রবলেম হয় যদি নখনি থাকে। কিন্তু পুলিশের ক্ষেত্রে কি হয়, মেডিকেল সিস্টেমটা অ্যাকচুয়ালি কীভাবে হয়? পুলিশের রানিং তো আছেই, কিন্তু এইগুলো এতটাও জোরালোভাবে নেই। পুলিশের মেন বিষয় হচ্ছে যেটা ব্রেনটার উপর ফোকাস করতে হয়, মাথা খাটাতে হয়, মাথা খাটিয়ে পাবলিক ডিল করতে হয়। রানিংটাই সর্বেসর্বা নয়। তাই মেডিকেলের এই সব বিষয়গুলোতে কিছুটা করে মানে হালকাভাবে দেখা হয়। তো যারা যারা বিভিন্ন সেন্ট্রাল ফোর্সে তোমরা লাইন দিয়েছিলে, নকনি বা এসব ছোটোখাটো, এগুলো ছোটোখাটো সমস্যা নয় অ্যাকচুয়ালি, যথেষ্ট বড় সমস্যা। রানিং টানিংয়ের ক্ষেত্রে এগুলো বিরাট সমস্যা হয়। রানিং করতেই পারবে না, বলবে রানিং করতে পারবো না, তাহলে আমরা রানটা পাস করলাম কী হবে? না, বিষয় সেটা নয়। যখন পিছনে একটা ওয়েট চাপিয়ে দেবে, একটা বালির বস্তা দিয়ে দেবে, দিয়ে যখন রান করতে বলে 5 কিলোমিটার 10 কিলোমিটার, তখন অবস্থা ঢিলে হয়ে যাবে একদম। আর এগুলো খুব একটা পুলিশে জয়েনিংয়ের ক্ষেত্রে সমস্যা করে না। তো যাদের যাদের ছোটোখাটো সমস্যা রয়েছে শরীরে, চোখের সমস্যা বিশাল প্রবলেম হলে সেটা বিবেচনা করে দেখবেন যিনি মেডিকেল অফিসার আছেন, উনি তোমাদেরকে ইন্টারভিউয়ের মতো নেবেন। সমস্ত সার্টিফিকেট বাইরে করিয়ে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সার্টিফিকেটগুলো উনি ভেরিফাই করবেন। মেডিকেলের ক্ষেত্রে কোন কোন টেস্টগুলো তোমাদেরকে বাইরে থেকে করিয়ে নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে, একটা চেস্ট এক্স রে করাতে হয়, চেস্টের তোমার কোনো হাড় ভাঙা টাঙা এসব আছে কি না, ব্লাড টেস্ট করাতে হয়, তারপরে ইসিজি রিপোর্ট করাতে হয়, তোমার হার্টের কোনো সমস্যা আছে কি না। ব্যাস এইগুলো তোমরা কোনো সরকারি প্রতিষ্ঠান থেকেও করাতে পারো, হসপিটাল থেকে, অথবা কোনো নার্সিং হোম থেকেও করাতে পারো। দুটোই অ্যাকসেপ্টেবল। যদি বড় কোনো সমস্যা থাকে, যদি ওনার কাছে তোমরা হাইড করেও যাও, দিয়ে যদি জয়েনিংও করে যাও, ভবিষ্যতে ধরা পড়লে কিন্তু ডিসমিস হয়ে যাওয়ার চান্স আছে। তাই বড় কোনো সমস্যা থাকলে সেগুলো আমি বলবো সমস্যা করতে পারে লাইফে, পরবর্তী লাইফে। আর ছোটোখাটো যে সমস্যাগুলোর জন্য তোমরা ভয় পাচ্ছ, নকনি, ফ্ল্যাট ফুট, এগুলো যেগুলো সেন্ট্রাল ফোর্সে সাধারণত সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, সেগুলো আমি বলবো এখানে তোমাদের যদি নাম্বার ভালো থাকে তোমরা চাকরিতে জয়েন করতে চলেছো। এটাই আজকে তোমাদের ক্লিয়ার করে দেওয়ার ছিল আমার। আর বিশেষ কিছু বলার নেই। এটা ওটা বলে গেঁজিয়ে ভিডিওটা লম্বা করব না। লাইক করো, সাবস্ক্রাইব করো, এটা হ্যান ত্যান করে যেগুলো সব গেঁজিয়ে, মেন কথাটা বলার ভিডিও লাস্টে, বাকি টাইম পুরো 10 মিনিটের একটা ভিডিও বানিয়ে 5 মিনিট 6 মিনিট ধরে গেঁজিয়ে লাস্টে 3 মিনিট 4 মিনিট কাজের কথা বলে, তাও যত সামান্য। আমি 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 ওইসব পারি না, ওইসব আমার দ্বারা হবে না। যার মনে হয় ভ্যালুয়েবল, যার মনে হয় কন্টেন্ট তার লাইফে কিছু ভালো করতে পারে, তারা এমনিই সাথে থাকবে। বলে সাথে রাখার কোনো প্রয়োজনই মনে করি না আমি।